কাটো 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 কেক কাটো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়ানা সোয়াল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটি আমি অনেক খুশি মনে স্টার্ট করছি। তা আমার বাসায় গেস্ট আসবে, এই খুশিতেই আমি শেষ। আর যারা আসবে তারা আমার খুব পছন্দের এবং খুব কাছের মানুষ। তো আসলে দেখা যায় যে বিদেশ বাড়িতে চাইলেও একজন আরেকজনের সাথে আসলে দেখা করা যায় না, কারো বাসায় যে মানে যাওয়া হয় না, লম্বা গ্যাপ পড়ে যায়। কারণ সবাই এতটাই ব্যস্ত থাকে যে চাইলেও আসলে কেউ কারো বাসায় যেতে পারে না বা ওইভাবে দেখা হয়ে ওঠে না বাচ্চাদের সাথেও। তো অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমার ফ্রেন্ড আমার বাসায় এসেছে। তো আমি যেমন খুশি, আমার থেকে বেশি আমার বাচ্চারা, কারণ ওদের ফ্রেন্ডও আসছে সেজন্য। তো আসলে খুবই ভালো লাগছিল। আর আমার বাচ্চাদের একটা অভ্যাস হচ্ছে যে অনেক দিন যদি বাসায় কোনো গেস্ট না আসে, তখন ওরা বলতে থাকে যে মাম্মা অনেক দিন বাসায় কেউ আসে না, তুমি কাউকে দাওয়াত দাও, কাউকে আসতে বলো। মানে ওরা এতটাই পছন্দ করে মানুষজনকে কাছে পেলে। আর সব থেকে বড় কথা, বাচ্চারা আমার এত খুশি হয়, এত খুশি হয় যখন কেউ মানে ওরা বুঝতে পারে বাসায় কেউ আসছে। আর ওদের ফ্রেন্ডরা আসলে তো খুশিতে ওরা শেষ, বারবার জিজ্ঞেস করবে মা কখন আসবে, কালকে কখন সকাল হবে। তারপরে আমার ছেলে তো আমাকে প্রায় রেসিপি বলে দেয়, মাম্মা তুমি ওটা রান্না করো, তোমার হাতে ওটা খুব মজা হয়, তুমি এটা বানাও ওটা বানাও। তা আসলে সবারই খুবই ভালো লাগে। আর যখন দেখে যে আমি রান্না বান্না এটা ওটা নিয়ে খুব বিজি থাকি, ওরা এই ব্যাপারটা খুব মানে এনজয় করে, আমারও ভালো লাগে। আসলেই ভালো লাগে আসলে বাসায় গেস্ট আসলে। আমার মানে সবাই অনেক মানে খুবই হ্যাপি হয়ে যায় আমরা সবাই। তো সকাল ঘুম থেকে উঠে আমি সবসময়ের মতো রান্নাঘরে চলে এসেছি, কারণ গেস্ট যেহেতু দুপুরবেলা আসবে, তো সেজন্য আসলে একটু আর্লি ঘুম থেকে উঠেছি যাতে তাড়াতাড়ি হাতের কাজগুলো আমি কমপ্লিট করতে পারি, নাহলে দেরি হয়ে যাবে। এটা মাথার ভিতরে আমার খুব টেনশন কাজ করে। আমার সব সময় ইচ্ছা থাকে যে গেস্ট আসার আগে আমি যেন আমার সব কাজ কমপ্লিট করে ফেলি, স্পেশালি রান্নার ঘরের কাজগুলো রান্না টান্না শেষ করে যেন মানে সব কিছু কমপ্লিট থাকে, গেস্ট বাসায় আসার আগে যেন আমি সব কিছু করে ফেলি। এই জন্য এত মানে টেনশন কাজ করে ভিতরে, আর এত তাড়াহুড়া করে কাজ করতে থাকি আমি তো ভেবেছি যে আমি মনে হয় আজকে ব্লগিংই করতে পারবো না, কিন্তু তারপরে মনে হচ্ছে যে না, আজকে এত একটা স্পেশাল ডে, আমরা সবাই এত খুশি, তো এটা আমি অবশ্যই ব্লগ করি। মাঝে মাঝে আসলে ইচ্ছা করে না, আমি দেখা যায় যে এটা অনেকেই বাসায় আসে এটা ওটা করি, কিন্তু মানে যে তাড়াহুড়ার জন্য বা ইচ্ছা করে না ব্লগটা করি। কিন্তু আজকে কেন জানি ইচ্ছা করছিল। তো ব্লগ করলে মানে সমস্যা হচ্ছে একটাই, কাজের মানে স্লো হয়ে যায়। মানে একটা কাজ যেখানে আমার 10 মিনিটে হয়ে যায় ওখানে 15-20 মিনিট লাগে। এই জন্য মাঝে মাঝে ইচ্ছা করে না, আমি স্কিপ করে ফেলি। আমি অনেক কিছু এখন মানে ব্লগিং করি না, কিন্তু আজকে কেন জানি নিজের থেকে ইচ্ছা করে মনে হচ্ছে যে না আজকে আমি ভিডিওটা করি, এবং মানে চেষ্টা করেছি খুব সুন্দর করে করতে, আমি জানি না। তো আমি অনেক কিছুই রান্না করছিলাম। আমি সবসময় চেষ্টা করি যে গেস্ট আসবে তার পছন্দের অনুযায়ী রান্না করতে। আমি যদি জানি যে সে কী কী খেতে পছন্দ করে, তো মেনুতে আমি সেটাই রাখার চেষ্টা করি। আগের থেকে যদি নাও জানি বা কেউ যদি বলে যে আপনার হাতে এটা খাবো বা ওটা মজা হয় বা এটা খেতে ইচ্ছা করছে, তা চেষ্টা করি যেন ওই আইটেমটাই মেনুতে থাকে এবং খেয়ে খুশি হয়। তো আমার যে ফ্রেন্ড উনি মানে আমাকে আগেই বলে দিয়েছিল যে খিচুড়ি খেতে ইচ্ছা করছে আমার হাতে, আমি যেন খিচুড়ি রান্না করি। আমার খুবই খুশি লেগেছে আসলে এইভাবে মানে জানলে যে কি খেতে ইচ্ছা করছে গেস্টদের, আরও ভালো লাগে। নাহলে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় কী করব না। যেমন আরেকজন যে ভাই আসবে, উনি আবার মাছ খেতে খুব পছন্দ করে, তো সেজন্য আর কি চেষ্টা করেছি যে মাছের আইটেমও রাখতে। তো প্রায় রান্নাবান্না আমার কমপ্লিট। ভর্তা করেছি 2 ধরনের, বেগুন ভাজা, মাছ ফ্রাই, চিংড়ি মাছের ফ্রাই। আমি নিজেও ভুলে গিয়েছি আসলে আমি কি কি রান্না করেছি। তো যেগুলো রান্না হয়েছে ওগুলো সাইড করে রেখে দিয়েছি। তো দেখি একদম হাতে সময় নেই, দুপুর হয়ে গিয়েছে। তা আমি কোনো রকম কাজ মানে শেষ করে
সব কমপ্লিট করে তাড়াতাড়ি করে রুমে চলে এসেছি যে ড্রেসটা অন্তত অ্যাটলিস্ট চেঞ্জ করে ফেলি। তো এই ড্রেসটা আমি বের করেছিলাম। আমার এই ড্রেসটা অনেক ফেভারিট একটা ড্রেস, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গিয়েছে যে আমি মোটু হয়ে গিয়েছি, আমি আর ড্রেসে ফিট হচ্ছি না। তো কি করব, মন খারাপ করে ড্রেসটা রেখে দিয়ে তাড়াতাড়ি করে এখন এই ড্রেসটা পরে নিয়েছি। কিছুই করার নাই আসলে। আমার আবার সমস্যা আছে, যখন আমি ডায়েটিং করি, ডায়েটিং করে ধরেন 2-3 কেজি কমিয়ে ফেলেছি, তো এটা যখন দেখি যে আমার 2-3 কেজি লস হয়েছে, আমি ওয়েট লস করেছি, তখন খুশিতে আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়ে আবার 2-3 কেজি বাড়িয়ে ফেলি। টেবিলটা আমি রেডি করে নিয়েছি, গেস্টরাও চলে এসেছে। আলহামদুলিল্লাহ সবাই একসাথে এত আনন্দ করে, এত গল্প করে, এত মজা করে খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের এখানে যে কৃত্রিম আর কি ধরনের প্লাস বলি আমরা, এখানে বেড়াতে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। আসলে কোনো রকমই প্ল্যান ছিল না, হুটহাট করে আমরা বের হয়ে গিয়েছি। খাওয়া দাওয়া করে মনে হচ্ছিল যে বোরিং লাগছিল, তো ইটস বেটার বাইরের থেকে আমরা ঘোরাফেরা করে আসি, বাচ্চারা অনেক এনজয় করবে। তো সে যে কথা সেই কাজ, আমরা সবাই আবার রেডি টেডি হয়ে বাইরে বের হয়ে এসেছি। বাচ্চারা তো অনেক মজা করেছে। আর এখানে আসলে কি বাচ্চারা আর চুপচাপ বসে থাকে, পানিতে তো নামবেই নামবে। আমি কোনো রকম প্রিপারেশন নিয়ে যাইনি, তারপর আমার বাচ্চারা পানিতে নেমে গোসল করা শুরু করে দিয়েছে, কিছুই করার নাই। তো এখানে এসে দেখি অনেক অনুষ্ঠান হচ্ছিল। ওরা আর কি বাচ্চাদের ছুটিতে এখানে একটা প্রোগ্রাম করেছিল। তো ওদের আজকে লাস্ট ডে, ওরা সবাই চলে যাবে। তো যারা এখানে কাজ করছিল, কাজ করেছে আর কি, তো সবাই একসাথে নাচ গান করছিল, দেখে খুবই ভালো লাগছিল যে আজকে কাজ শেষ, ওদের আজকে ফাইনাল মানে লাস্ট ডে ওদের। তো সবাই যেন একসাথে সবাই মিলে এনজয় করছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। ওরা সবাই একসাথে খুবই সুন্দর করে ডান্স করছিল, তো সবাই আমরা ওদের ডান্সটা এনজয় করছিলাম। আমার সামনে যে ইয়েলো কালার ড্রেস পরা মাদামটা দাঁড়িয়ে আছে, উনি তো ওনার ছেলের সাথে অনেক এনজয় করছিল, মা ছেলে অনেক ডান্স করছিল, খুবই ভালো লাগছিল। মানে ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দেখেছি। এরপরে আমরা সবাই আবার বাসায় চলে এসেছি। তো বাসায় এসে বিকালে নাস্তার জন্য যা প্রিপারেশন করেছিলাম, তো আমি টেবিলটা সেট করে নিয়েছি। পুডিং বানিয়েছিলাম, হালিম বানিয়েছি, তারপর বুট ভুনা করেছি, কাস্টার্ড বানিয়েছি। তো ছোট ছোট মাফিনগুলো আমার এক পরিচিত ভাবির মেয়ে বানিয়ে এনেছে, এত মজার ছিল, মানে খুবই মজা করেও বানিয়েছে। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওর তো বার্থডে গিয়েছে, তো ওভাবে তো সেলিব্রেট করি নাই আমরা। তো উনি আবার মনে করে আমার হাজব্যান্ডের জন্য বার্থডে কেক নিয়ে এসেছে। তো এটা দেখে আসলেই আমার হাজব্যান্ড তো অবাকই হয়ে গিয়েছে। তো ভালোই হয়েছে, একসাথে সবার সাথে আবারও বার্থডে কেক কেটেছে। ও তো কাটে নেই, বাচ্চাদেরকে দিয়ে কাটিয়েছিলাম। তো আসলে ভালোই লাগে। আসলে একটা সময় আমরা এখন যে মানে মানে এই যে আসছি, আমাদের দেখা যায় যে আমাদের বার্থডে সেলিব্রেট ওভাবে করা হয় না। কিন্তু আপনার বার্থডে ডেট মনে করে আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি কেউ আপনাকে যদি উইশ করে, আপনার জন্য গিফট কিনে বা এইভাবে কেক নিয়ে আসে, আপনাকে সারপ্রাইজ দেয়, তাহলে কিন্তু আসলে আমরা অনেক খুশি হই। আমরা সবাই কিন্তু মনে মনে অনেক খুশি হই। যতই আমাদের বয়স বাড়ুক না কেন সময়ের সাথে সাথে, কিন্তু আমি মনে করি আমাদের মনে যে ছোট্ট একটা বেবি আছে, সে কিন্তু ওখানে বসে আছে, ওটা আর বড় হয় না। তো কেউ যদি প্যাম্পার করে, আপনাকে খুশি করার চেষ্টা করে, আপনার জন্য এটা ওটা করে, তা আসলে মন থেকে খুশি হই। তা আমার হাজব্যান্ড খুবই খুশি হয়েছে ও যখন দেখেছে যে ওকে মনে করে, ওর বার্থডে ডেটটা মনে করে কেক নিয়ে এসেছে। তো সবাই একসাথে অনেক মজা করে, অনেক গল্প টল্প করে আমরা সবাই বিকালে নাস্তাটা করেছি। বাচ্চারাও অনেক এনজয় করেছে। তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।